আর নজর রাখতে হচ্ছে ইতিমধ্যে ময়নায় তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। হামলায় মাথা ফাটল তৃণমূল কর্মীর। তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল, তার প্রচারে হামলা। ঠিক কি ঘটেছে, ঘটনার সূত্রপাত কোন জায়গায়, আরো একবার জানাবো। ঠিক যে আপডেট পাচ্ছি আমরা, ময়নায় তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। হামলায় মাথা ফাটল তৃণমূল কর্মীর। তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল, তার প্রচারে হামলার অভিযোগ। দেখুন কি পরিস্থিতি হয়েছিল। দাঁড়িয়ে থাকো। ছবি আপনাদের দেখাচ্ছি। হামলার অভিযোগে ময়নার বাগচা এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি পরিস্থিতি এখন? এই ঘটনার সূত্রপাত কিভাবে? রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি শুনিয়া, যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যে ছবি দেখাচ্ছি, সেখানে পরিষ্কার হয়ে যাবে রীতিমতো হামলার ঘটনা। হামলার ঘটনা এটাই যে বাগচা এলাকা, যেখানে গন্ডগোল কবলিত এলাকা বলে বারবার অভিযোগ উঠছিল, সেখানেই প্রচারে গিয়েছিলেন চন্দন মণ্ডল, যিনি তৃণমূল প্রার্থী ময়না। তিনি যখন প্রচারে গিয়েছিলেন তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, তখনই তাদের উপর রীতিমতো হামলা চালানো হয়। এমন জায়গায় যায় তৃণমূল কর্মীদেরকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গোটা অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই বলে অভিযোগ করেছেন প্রার্থী সহ তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কিন্তু ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ময়নার এই এলাকাগুলি। যে এলাকাটা আজকে প্রচারে গিয়েছিলেন বা প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল, সেই চন্দন মণ্ডল এবং তৃণমূল কর্মী সমর্থকরা যখন প্রচার চালাচ্ছিলেন, তখনই তাদের উপর হামলা চালানো হয়, অতর্কিত হামলা। যেখানে ভোটের এই প্রচার চলাকালীন অতর্কিত হামলার ঘটনা নিয়ে রীতিমতো সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। তারা জানাচ্ছেন তাদের দলীয় কর্মীরা অনেকের মাথা ফেটেছে, আহত হয়েছেন, এবং এই ঘটনা বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। উত্তেজনা যথেষ্ট রয়েছে সোনিয়া। পরিস্থিতি সামাল দিতে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তাদের ঘিরে মানুষ ক্ষোভ জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা, যে কেন প্রচারের কর্মসূচি আগে জানানোর পরেও তাদের প্রচার যাওয়ার সময় কিভাবে এভাবে হামলার শিকার হলো। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো বলা যায় যে তাপ উত্তাপ ছড়িয়ে পড়লো ময়না মানে তমলুকের ময়না বিধানসভা কেন্দ্রের এই গন্ডগোল কবলিত এলাকা, যে এলাকা বারে বারে খবরে উঠে আসে, যে এলাকা বছরভর রাজনৈতিক গন্ডগোলের কারণে খবরের শিরোনাম হয়ে উঠে। সেখানে ভোট এলেই মাত্রা বাড়ে। সেই যে মাত্রা বাড়ে, তাই নমুনা দেখা গেল আজ কিছুক্ষণ আগে। এখনো পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাকর রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করা হচ্ছে। পুলিশ সবে গিয়েছে ঘটনাস্থলে। কেন আগে থেকে পুলিশ মোতায়েন থাকলো না? এত সেন্সিটিভ, যখন কিনা মুখ্য নির্বাচন আধিকারিক জেলা সফরে এলেন, ওই এলাকাতেও গেছিলেন, কারণ অভিযোগ ছিলই আগে থেকে। তারপরেও কেন নজরদারির অভাব বা পুলিশ নিষ্ক্রিয়তার অভাব, সেটাই এখন ঠিক এই মুহূর্তে কি অবস্থা? উত্তেজনা যথেষ্ট রয়েছে। দুদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কর্মী একদিকে, কর্মীরা যারা প্রচারে গিয়েছিলেন অন্যদিকে, বিজেপি কর্মী সমর্থকরা যারা এই আক্রমণে অভিযুক্ত বলে অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু ঘটনা যা তাতে তৃণমূল সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে। এই বিজেপি লোকেরাই মারধর করেছে বলে তারা দাবি করছেন, অভিযোগ করছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ারও তারা কিছু দাবি করছেন। এবং চন্দন মণ্ডল সরাসরি অভিযোগ করছেন, যিনি তৃণমূলের প্রার্থী ময়না কেন্দ্রে, তিনি কিন্তু নিজেই ছিলেন প্রচারে। এই হামলা চালনা নিয়ে তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন, বিজেপি অভিযোগ অস্বীকার করছেন। এই যে ঘটনা,
এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু কোনো রকম দুদিকে কোনো ব্যবস্থা নেওয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করে? তুমি যে বলছো এখনো পরিস্থিতি উত্তপ্ত। যথেষ্ট উত্তপ্ত রয়েছে এবং চাপা উত্তেজনা। তোমাকে আবার বলি, এখানকার ইতিহাস বলছে, রাজনৈতিক ইতিহাস বলছে, বছর ভর গন্ডগোল লেগেই থাকে। এবং এই যে এলাকা ময়নার যে এলাকায় গন্ডগোল হচ্ছে, সেখানে কিন্তু আগে থেকে যে ময়নার হাড়ি শহর বলে যে জায়গাটা, সেখানেই প্রথমে অতর্কিত হামলা চালানো হয় এবং সেই হামলাকে ঘিরেই কিন্তু রণক্ষেত্রে চেয়ারামে বলা যায় ধুন্ধুমার কাণ্ড ভেঙে যায়। সেই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের মূল অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ আরো যাচ্ছে বলে সংবাদ বা খবর পেয়েছি এবং সেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক চাইছেন। একেবারে অবশ্যই নজর থাকবে সুজিত।